আমি ওই জন্য বললাম যে সরে বসুন। আমি বললাম কি না এক্ষুনি যে আপনি একটু সরে বসুন। আমি একদিকে ঝুলে বলছি তাও আপনারা কিছু বলবেন না। এত স্বভাব কিসের খারাপ? ওদের জন্য লোকগুলো আজকে এত কিসের ঝুলে আমার রাগ উঠছে না। চলন্ত ট্রেনে বয়স্ক ব্যক্তিকে মারধরের ভিডিও এতক্ষণে সকলেরই দেখা। এই ভিডিও ভাইরাল হতে নিন্দার ঝড় এলাকা জুড়ে। চলন্ত ট্রেনে এক বয়স্ক ব্যক্তিকে গালের সপাটে চড় থাপ্পড় মারছেন যুবতী। একদিকে চলছে মারধর, অন্যদিকে ভিডিও রেকর্ডিং। বয়স্ক ব্যক্তির অপরাধ কি? ভিডিওতে যুবতীর দাবি ট্রেনের যাত্রাপথে তার ভিডিও করছে ওই বয়স্ক ব্যক্তি, আর সেই অপরাধী তাকে কার্যত সব যাত্রীদের সামনে গালিগালাজ করছেন এবং সপাটে গালে মারছেন ওই যুবতী। বয়স্ক ওই ব্যক্তিকে মারধরের সেই ভিডিও পোস্ট করেছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ওই যুবতীকে কার্যত স্যালুট জানিয়েছেন। কিন্তু আসল ঘটনা কি? জানা গিয়েছে বয়স্ক ওই ট্রেন যাত্রীর নাম মাফিকুল ইসলাম ওরফে কালু। তার বাড়ি ফারাক্কা থানার সোফাপুর গ্রামে। পেশায় আয়ুর্বেদিক ডাক্তার। বুধবার ধুলিয়ান স্টেশন থেকে বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে করে একটি বিশেষ প্রোগ্রাম মালদা যাচ্ছিলেন। ওই বয়স্ক ব্যক্তির বক্তব্য অনুযায়ী স্ক্রিন টাচ মোবাইলের তেমন ব্যবহার জানেন না তিনি। ট্রেনটি ফারাক্কা স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পরেই ওই যুবতী হঠাৎ তার মোবাইল কেড়ে নেয়। এর পরের ঘটনা সকলের জানায়। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই কার্যত নিন্দার ঝড় উঠেছে। বয়স্ক একজন ব্যক্তিকে এভাবে মারধর নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শুক্রবার পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। মাফিকুল সাহেবকে আমরা আজকে এখানে নিয়ে এসেছিলাম আমাদের রেল পুলিশের কাছে। আমাদের তার উপরে যেভাবে টর্চার করা হয়েছে, সাম্প্রদায়িক কারণে, মুসলিম বিদ্বেষের কারণে ট্রেনে একজন মেয়ে তাকে যেভাবে মারধর করেছে এবং মিথ্যা অভিযোগে মারধর করেছে, তার দাড়ি ধরে মারধর করেছে, তার ধর্ম পরিচয়ের ওপরে আঘাত করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে, ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে, তার বুকে বারবার ঘুষি মেরেছে। তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি। আমরা এর বিহিত চাই। আইনি পথে আমরা এগিয়েছি। আমরা এফআইআর করেছি। আমাদের মাফিকুল সাহেব তিনি এফআইআর করেছেন, পুলিশ এফআইআর গ্রহণ করেছে। মুর্শিদাবাদ থেকে রাজ শেখের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।